যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবে এরপর তিনি যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৩০ জন। রবিবার মধ্য ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের দাবি, হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর জবাবে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। রাফা এলাকায় চালানো এক হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে বলে দাবি করেছে IDF। একই দিনে হামাস ২ ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে জিম্মিদের পরিচয় ও কিভাবে তারা মারা গেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথাও বলা হয়েছিল। তবে এখনও খাদ্যের অভাব ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে লক্ষাধিক মানুষ। আগস্টে প্রকাশিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা IPCর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এদিকে রোববার ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছিল গাজায় তারা মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করে দিবে। তবে যুক্তরাষ্ট্রের চাপের পর সোমবার ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ শেষ করার পরিকল্পনা এখন বড় চ্যালেঞ্জের মুখে। এর পাশাপাশি হামাসের নিরস্ত্রীকরণ, গাজার প্রশাসনিক কাঠামো, সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়গুলো এখনও অনিশ্চিত। গাজা ইসরায়েলের ২ বছরের যুদ্ধে প্রায় ৬৮,২০০ ফিলিস্তিনি নিহত হন এবং ১,৭০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।